প্রত্যেক কিছুর বর্ণনা। কোরআন শরীফ তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর আলোচনা আছে কোরআন শরীফে। এই যে আজ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, আল্লাহ পাক যে মানুষকে পরীক্ষা করেন, মানুষের সম্পদের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে, ফলাদির ক্ষতির মাধ্যমে যে পরীক্ষা করেন, এগুলো আল্লাহ পাক কোরআন শরীফে আলোচনা করেছেন। তাই আমি আপনাদের খেদমতে এই সূরা বাকারা শরীফের 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই কারণে যে আজ আমাদের বাংলাদেশে সিলেটের হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং আমাদের চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, এই উপজেলার মধ্যে যে বন্যা বান হয়েছে, বন্যার সৃষ্টি হয়েছে, মানুষ জলাবদ্ধতার মধ্যে আবদ্ধ ছিল বেশ কয়েকদিন এবং অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, একেবারে মাটির সাথে মিশে গেছে, এরকম অনেক ঘর আছে, মাথা গুজানোর ঠাঁই নাই, এরকম অনেক মানুষ আছে। এবং যে সমস্ত ভাইয়েরা একসাথে 20 জন, 50 জন, 100 জন মিলে বিশাল মাছের চাষ করেছিল, একরকে একর জায়গা নিয়ে, তাদের এই মাছগুলো নষ্ট হয়ে গেছে, মাছগুলো চলে গেছে মাছ, তাদের যেই ঘের ছিল ঘেরের ভিতর মাছগুলো নাই, এই যে একটা ক্ষতি। এবং অনেক ব্যবসায়ী, গোসারি সব বলেন, বিভিন্ন দোকান, কাপড়ের দোকান বলেন, যে বানের মধ্যে অনেকের দোকানের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, এইভাবে অনেক কিছুর ক্ষতি হয়েছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি নিশ্চয় তোমাদেরকে পরীক্ষা নেব, পরীক্ষা করি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাল খাউফে, কিছু ভয় দ্বারা তোমাদেরকে ভয়ের সম্মুখীন করি আমি, ভয়ের সামনাসামনি করে আমার উপর ইয়াকিন আছে কিনা, আমি আল্লাহর উপর তোমার ঈমান আছে কিনা, আমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আছে কিনা, এটার জন্য আমি পরীক্ষা নিই, ভয়ের সামনাসামনি করে। ওয়াল জু, এবং তোমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু বন্ধু তোমাকে এমন এক সময়, এমন এক জায়গায় আমি দাঁড় করাই দিব যেখানে তোমার কোটি টাকাও কোনো কাজে আসবে না। বন্ধা, তোমাকে মানুষের সামনে হাত পেতে দিতে হবে ক্ষুধার জ্বালায়। ক্ষুধার কারণে তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, যে মানুষ যে ত্রাণ দিচ্ছে, মানুষ যে খাবার দিচ্ছে তোমাকে, তুমি যেখানে হাজার হাজার মানুষকে খাওয়াতে, কিন্তু আজকে তুমিও খাওয়ার জন্য হাত টেনে দিতে হয়েছে। এরকম টাকা আছে কিন্তু এটাকে এই মুহূর্তে কাজে আসতেছে না। তাহলে আমার আল্লাহ বলেন, ওয়াল জু, আমি ক্ষুধার মাধ্যমে তোমাদের থেকে পরীক্ষা নিই। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদ, এই যে তোমরা ফল ক্ষেত করেছো, ফলাদি তোমরা লাগিয়েছো, সুন্দর ফলন হয়েছে, মাছের ঘের করেছো, মাছ বড় হয়েছে, এখন শুধু মাছগুলা ধরে বিক্রি করার টাইম, ফলগুলা ক্ষেত থেকে তুলে বিক্রি করার টাইম। এমন সময় আমি তোমাদেরকে তুফান দিয়ে ফলাদি নষ্ট করে দিলাম, তোমাদেরকে বন্যা দিয়ে ফল ক্ষেত খামার নষ্ট করে দিলাম, তোমার মাছের ঘের বরবাদ করে দিলাম। এটা আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিই। মিলাল আমওয়াল, তোমার সম্পদের ক্ষতির মাধ্যমে আমি তোমার পরীক্ষা নেই। ওয়াল আনফুস, এবং তোমার জান নষ্ট করো। তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তান আমি অল্প দিন আবার কেড়ে নিয়েছি। অনেকের কাছে সন্তান নাই, একটা সন্তানের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে করতে কত মান্নাত করে, আল্লাহর ওলির দরবারে ওসিলা নিয়ে আল্লাহর কাছে চেয়ে যে সন্তান পেয়েছে, এই সন্তান 1 বছর 2 বছর পর আমার আল্লাহ আবার নিয়ে গেছেন। কেমন লাগে বলেন? ওয়াল আনফুস, আমার আল্লাহ বলেন আমি জানের ক্ষতির মাধ্যমে তোমাদের থেকে পরীক্ষা নিই। ওয়াসসামারাত, এবং ফল আদি নষ্ট করে দিয়ে তোমাদের থেকে পরীক্ষা নিই। ওয়াবাশশিরিস সাবিরিন, এ মাহবুব নবী আপনি তাদেরকে বলে দিন, এই ক্ষতির সম্মুখীন হওয়ার পর যারা আমি আল্লাহর উপর ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, ভরসা রাখবে এবং ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। যারা ভেঙে পড়বে না, আল্লাহর উপরে ইয়াকিন রাখবে, আজকে আমার মাছ চলে গেছে, আজকে আমার ক্ষেত নষ্ট হয়ে গেছে, আজকে আমার দোকানে সবকিছু নষ্ট হয়ে গেছে, এগুলো তো আমার আল্লাহ দিয়েছিলেন, আমাকে আবার আল্লাহ আমাকে পুনর্বাসন করবেন, আমার আল্লাহ আবার আমাকে এগুলো ঠিক করে দিবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন যখন থাকবে তখন বান্দা আবার স্বাবলম্বী হয়ে যাবে। কিন্তু এখানে অনেকেই আল্লাহর